আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে সব মানুষগুলো আল্লাহ তাআলার বান্দা, কিন্তু সব মানুষের কদর, সব মানুষের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক নয়। কথা বলেন ঠিক কিনা? সব মানুষ যদিও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, কিন্তু এই বান্দাগুলোর মধ্যে কিছু কিছু বান্দা আছে আল্লাহ তাআলার কাছে স্পেশাল, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাক দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাককে আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না। কথা বলেন। গভীর রজনীতে কোনো বান্দা যখন উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার পর আল্লাহর কাছে যখন কায়মানো বাক্যে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই প্রিয় বান্দার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন নেন। সুবহানাল্লাহ। এমন কিছু বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে আছে, যেই বান্দারা দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, যেই বান্দারা আল্লাহর কাছে আবেদন করলে আল্লাহ তাআলা সেই আবেদনটাকে আল্লাহ মঞ্জুর করেন। এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই স্পেশাল। এমন স্পেশাল বান্দাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে, কারা আল্লাহ তাআলার স্পেশাল বান্দা, বিশেষ বান্দা, সেই বান্দাদের কথা আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ বান্দা যারা, তাদের মধ্যে 1 নম্বরে যেই বান্দাটার সিরিয়াল লিখেছেন, সেই বান্দাটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে বান্দার ভিতরে নম্রতা আছে, যে বান্দার ভিতরে বিনয়ী আছে, যে বান্দার ভিতরে বিনয় আছে, নম্রতা আছে, সেই আল্লাহ তাআলার বান্দা আল্লাহর স্পেশাল বান্দাদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলার রহমানের স্পেশাল বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে চলাচল করে নম্রতার সাথে, বিনয়ের সাথে। সুবহানাল্লাহ। যারা জমিনের মধ্যে বিনয় অবলম্বন করে চলে, নিজেকে ছোট মনে করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে রহমান তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বান্দাদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে চলাচল করে বিনয় নম্রতার সাথে, নিজেকে ছোট ভেবে চলে। এই নম্রতা অবলম্বন করে চলতে গিয়ে দুনিয়ার মধ্যে কোনো দুষ্ট লোক, কোনো অসভ্য লোক, তারা এই আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের নম্রতার সুযোগ খোঁজে, তাদের সাথে ঝগড়া বাঁধায়া দেয়। আছে না নাই? সমাজের মধ্যে যেই লোকটা নম্র ভদ্রভাবে চলাচল করে, কারো সাথে ঝামেলা নাই, কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যায় না, কারো সাথে 2-4 কথা বলতে যায় না, কোথাও কোনো একটু সুযোগ পেলেই সমাজের যেই অহংকারী লোকটা আছে, দুষ্ট লোকটা আছে, এই লোকটা ওই নম্রভাবে যেই লোকটা চলে আল্লাহ তাআলার বান্দা, ওই আল্লাহ তাআলার ওই বান্দাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, দুনিয়ার জমিনে যেই বান্দারা নম্রতার সাথে, বিনয়ের সাথে দুনিয়ার জমিনে চলে, তাকাব্বুরি করে চলে না, অহংকার করে চলে না, দুনিয়ার জমিনে নিজেকে বিনয়ী করে চলে, আর যখন মূর্খ লোকেরা, দুষ্ট লোকেরা যখন তাদেরকে অত্যাচার করে, তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেল লোকরা তাদের ওই নম্রতার সুযোগ খোঁজে, তাদেরকে অপদস্থ করতে থাকে, অপদস্থ লাঞ্ছিত করার চেষ্টা করে, তখন সে তাদের সাথে আর দ্বন্দ্বে জড়ায় না,
তাদের সাথে দ্বন্দ্বটাকে কাটিয়ে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে ধীরে সুস্থে কেটে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বিশেষ বান্দাদের মধ্যে অন্যতম বান্দা হচ্ছে তারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সব মানুষ আল্লাহ তাআলার বান্দা। কিন্তু সব বান্দারা কি আল্লাহ তাআলার কাছে সমান? সব বান্দার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সমান নয়। কারো মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারো মর্যাদা তার চাইতে একটু কম, কারো মর্যাদা তার চাইতেও একটু কম, কারো মর্যাদা স্বাভাবিক। কথা বলেন। উদাহরণের জন্য বলি, আমাদের দেশের সরকার প্রধান আছেন, এই রাষ্ট্রের যত মানুষ আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভিআইপি, ভিভিআইপি, এমপি, মন্ত্রী যারা আছে সব মানুষ, একেবারে রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে রাষ্ট্রের একজন সাধারণ শ্রেণী পেশার মানুষ, সব সরকারের জনগণ। আচ্ছা আমাকে জবাব দেন তো, এই সব মানুষের কদর, সব মানুষের মর্যাদা কি আমাদের সরকার প্রধানের কাছে একরকম হয়? কারো মর্যাদা বেশি, কারো মর্যাদা কম। মন্ত্রীদের এক মর্যাদা, এমপিদের এক মর্যাদা, ভিআইপিদের এক মর্যাদা, ভিভিআইপিদের এক মর্যাদা, সিআইপিদের এক মর্যাদা। যারা আমলা শ্রেণীর আছে তাদের কদর সরকারের কাছে একরকম, আর সাধারণ শ্রেণী পেশার মানুষ যারা আছে তারাও সরকারের জনগণ, কিন্তু তাদের কদর সরকারের কাছে অন্যরকম। কথা বলেন। তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষই হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। সব মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, সব মানুষগুলো আল্লাহ তাআলার বান্দা। কিন্তু সব মানুষের কদর আল্লাহ তাআলার কাছে এক নয়, সব মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে একরকম নয়। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীদের যেমন একরকম মর্যাদা, এমপিদের যেমন আরেক রকম মর্যাদা, ভিআইপিদের যেমন একরকম মর্যাদা, ভিভিআইপিদের যেমন আরেক রকম মর্যাদা, সাধারণ শ্রেণী পেশার মানুষ যারা আছে তাদের যেমন একরকম মর্যাদা। এমন কিছু মানুষ আছে যাদের কথা সরকার মহোদয় শুনেন, সরাসরি শুনেন। তারা সরকারের কাছে কোনো কিছু আবদার করলে সরকার সেই আবদারটাকে ফিরিয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু আবেদন করলে সেই আবেদনটাকে সরকার প্রদান গ্রহণ করে নেন, কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে সব মানুষগুলো আল্লাহ তাআলার বান্দা, কিন্তু সব মানুষের কদর, সব মানুষের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক নয়। কথা বলেন ঠিক কিনা? সব মানুষ যদিও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, কিন্তু এই বান্দাগুলোর মধ্যে কিছু কিছু বান্দা আছে আল্লাহ তাআলার কাছে স্পেশাল, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাক দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাককে আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না। কথা বলেন। গভীর রজনীতে কোনো বান্দা যখন উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার পর আল্লাহর কাছে যখন কায়মান বাক্যে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই প্রিয় বান্দার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন নেন। সুবহানাল্লাহ। এমন কিছু বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে আছে যেই বান্দারা দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, যেই বান্দার আল্লাহর কাছে আবেদন করলে আল্লাহ তাআলা সেই আবেদনটাকে আল্লাহ মঞ্জুর করেন। এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই স্পেশাল। এমন স্পেশাল বান্দাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে, কারা আল্লাহ তাআলার স্পেশাল বান্দা, বিশেষ বান্দা, সেই বান্দাদের কথা আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। মাইকটা চুনচুন করে এটা কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন
তার বিশেষ বান্দা যারা, তাদের মধ্যে 1 নম্বরে যেই বান্দাটার সিরিয়াল লিখেছেন, সেই বান্দাটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে বান্দার ভিতরে নম্রতা আছে, যে বান্দার ভিতরে বিনয় আছে, যে বান্দার ভিতরে বিনয় আছে, নম্রতা আছে, সেই আল্লাহ তাআলার বান্দা আল্লাহর স্পেশাল বান্দাদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলার রহমানের স্পেশাল বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে চলাচল করে নম্রতার সাথে, বিনয়ের সাথে। সুবহানাল্লাহ। যারা জমিনের মধ্যে বিনয় অবলম্বন করে চলে, নিজেকে ছোট মনে করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে রহমান তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বান্দাদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা, যারা জমিনের মধ্যে চলাচল করে বিনয় নম্রতার সাথে, নিজেকে ছোট ভেবে চলে। এই নম্রতা অবলম্বন করে চলতে গিয়ে দুনিয়ার মধ্যে কোনো দুষ্ট লোক, কোনো অসভ্য লোক, তারা এই আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের নম্রতার সুযোগ খোঁজে, তাদের সাথে ঝগড়া বাঁধায়া দেয়, আছে না নাই? সমাজের মধ্যে যেই লোকটা নম্র ভদ্রভাবে চলাচল করে, কারো সাথে ঝামেলা নাই, কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যায় না, কারো সাথে 2-4 কথা বলতে যায় না, কোথাও কোনো একটু সুযোগ পেলেই সমাজের যেই অহংকারী লোকটা আছে, দুষ্ট লোকটা আছে, এই লোকটা ওই নম্রভাবে যেই লোকটা চলে আল্লাহ তাআলার বান্দা, ওই আল্লাহ তাআলার ওই বান্দাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, দুনিয়ার জমিনে যেই বান্দারা নম্রতার সাথে, বিনয়ের সাথে দুনিয়ার জমিনে চলে, তাকাব্বুরি করে চলে না, অহংকার করে চলে না, দুনিয়ার জমিনে নিজেকে বিনয়ী করে চলে, আর যখন মূর্খ লোকেরা, দুষ্ট লোকেরা যখন তাদেরকে অত্যাচার করে, তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেল লোকরা তাদের ওই নম্রতার সুযোগ খোঁজে, তাদেরকে অপদস্থ করতে থাকে, অপদস্থ লাঞ্ছিত করার চেষ্টা করে, তখন সে তাদের সাথে আর দ্বন্দ্বে জড়ায় না, তাদের সাথে দ্বন্দ্বটাকে কাটিয়ে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে ধীরে সুস্থে কেটে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বিশেষ বান্দাদের মধ্যে অন্যতম বান্দা হচ্ছে তারা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, যারা নম্র, যারা বিনয় অবলম্বন করে, নিজেকে ছোট ভেবে দুনিয়ার জমিনে চলে, তাদের দাম আল্লাহ তাআলার কাছে বেশি না কম? কেমন বেশি? যে আল্লাহ পাক নিজে বলেন যে তারা হচ্ছে আমার স্পেশাল বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য বিনয় অবলম্বন করার, নিজের মধ্যে বিনয়ী ভাব আনার দরকার আছে না নাই ভাই? দরকার আছে। নিজেকে বিনয়ী করতে হবে। যেই লোকটা বিনয়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়ের অনেক মর্যাদা রেখেছেন। যেই লোকটা নম্রভাবে দুনিয়ার জমিনে চলাচল করে, বিনয় অবলম্বন করে, এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে এবং আসমানের বাসী যারা আছে তাদের কাছে আল্লাহ তাআলা ওই বিনয়ী মানুষদেরকে দামি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। বিনয়ের কত দাম, বিনয়ের কত দাম! আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দা বিনয় অবলম্বন করবে, নম্র হবে, নিজেকে ছোট ভাববে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা
দুনিয়াবাসীর মধ্যে যেমন বাড়িয়ে দিবেন, আসমানওয়ালা যারা আছে অর্থাৎ ফেরেশতারা, তাদের দরবারেও আল্লাহ তাআলা এই বিনয়ী নম্র মানুষটার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে একটা দৃষ্টান্ত আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। একদিন জিবরাইল আমিন আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আপনার সাহাবী চাদর মোড়া দিয়ে বসে আছে আবু যর গিফারী, ওই সাহাবীকে আমি চিনি। আল্লাহর নবী বললেন যে কিভাবে, তুমি কিভাবে চিনো ওই সাহাবীকে? তো গরীব সাহাবী, দরিদ্র সাহাবী। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই চাদর মোড়া দেওয়া সাহাবীকে শুধু আমি জিবরাইল নই, বরং আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন, আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, আল্লাহ তাআলার সৃষ্টি যত ফেরেশতা আছে, আল্লাহ তাআলার সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারীকে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, এই জিবরাইল, আমার আবু যর গিফারী একজন দরিদ্র সাহাবী, আমার আবু যর গিফারীকে কি কারণে আল্লাহ তাআলা এত সম্মান বাড়িয়ে দিয়েছেন যে আসমানবাসীরা আবু যরকে চিনে, জমিনের ফেরেশতারা আবু যরকে চিনে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু যর গিফারীর মধ্যে দুইটা গুণ বিদ্যমান আছে, যেই দুইটা গুণের কারণে আপনার আবু যর গিফারী আসমানওয়ালাদের কাছে এবং জমিনওয়ালাদের কাছে সম্মানিত হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, কি সেই দুইটা গুণ? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর গিফারীর মধ্যে যেই দুইটা গুণের কারণে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, এক নাম্বার হচ্ছে লিসিগারি আলা নাফসিহি ওয়া লিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু যরের মধ্যে দুইটা গুণ আছে, এর মধ্যে এক নাম্বার হচ্ছে লিসিগারি আলা নাফসিহি। আপনার আবু যর গিফারী দুনিয়ার মধ্যে, আপনার আবু যর গিফারী তাকে সবচাইতে ছোট হিসাবে জানে, সে নিজেকে সবচাইতে ছোট ভাবে, সে ভাবে দুনিয়ার মধ্যে আমি আবু যর গিফারী বুঝি সবচাইতে ছোট ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দরিদ্র সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যেই সব সময় থাকার চেষ্টা করতেন, আল্লাহর নবীর সুহবতে থাকার চেষ্টা করতেন। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে থাকার কারণে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনে তার নিজের জন্য একটা ঘর পর্যন্ত তৈরি করতে পারেন নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারী, হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দরিদ্র ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যেই নিজের জীবনটা কাটিয়ে দিয়েছেন। সব সময় চেষ্টা করতেন আল্লাহ রসুলের সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ রসুলের সাথে সাথে থাকবেন, আল্লাহ রসুলের সোহবতে তিনি ধন্য হবেন। আল্লাহ রসুলের সোহবতে থাকার কারণে আল্লাহর নবীর সাহাবী আবু যর জীবনে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানাতে পারেন নাই। এই দরিদ্র আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছেন। জমিনের সব সাহাবায়ে কেরাম যেমন আবু যর গিফারীকে ভালো জানে,
তেমনি ভাবে আসমানের সব ফেরেশতা, জমিনের ফেরেশতা, সব ফেরেশতা কুলদের কাছে আল্লাহ তাআলা আবু যর গিফারিকে দামি বানিয়ে দিয়েছেন। কিসের কারণে জোরে বলেন তো? কারণ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই বিনয়ের গুণটা ছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নিজেকে বিনয়ী ভাবে চলতেন। সুবহানাল্লাহ। এই জন্য বিনয় অবলম্বন করার, এই বিনয়ের গুণ, নম্রতার গুণ অবলম্বন করার, অর্জন করার দরকার আছে না নাই? পৃথিবীর যত মুসলমান আছে সব মুসলমানের মধ্যে বিনয় থাকবে, এটা স্বাভাবিক বিষয়। ছাত্রের মধ্যে উস্তাদের প্রতি বিনয় থাকবে, ছোটদের মধ্যে বড়দের প্রতি বিনয় থাকবে, সমাজের প্রত্যেকটা মানুষের প্রতি মানুষের মধ্যে বিনয় থাকবে। তাহলে এই পৃথিবীটা সোনার পৃথিবীতে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজটা একটা আদর্শ সমাজ বলে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে বিনয় নাই, নম্রতার গুণ আমাদের মধ্যে নাই, যার কারণে সমাজের মধ্যে এত দ্বন্দ্ব, এত দাঙ্গা হাঙ্গামা, এত ধরনের অশান্তি সমাজের মধ্যে। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে বিনয়ের, নম্রতার গুণটা নাই। কথা বলেন, ভুল বললাম মনে হয়? হ্যাঁ, আপনাদের মধ্যে বিনয় আছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু সবার মধ্যে বিনয়ের গুণটা নাই। একজন অটোওয়ালার অটোতে আপনি চলেছেন, রিক্সাওয়ালা রিক্সায় চলেছেন, রিক্সাওয়ালা 5 টাকার ভাড়ার জায়গায় ভুলক্রমে সে 10 টাকা চায় বসে। আপনি তারে 10 টাকা তো দিলেন না, ঠাস করে একটা চড় মেরে দিলেন, হয় কি হয় না? কথা বলেন। আচ্ছা, সে আপনার কাছে ভুলে হোক কিংবা তার অধিকার বশত হোক, টাকা সে কিছু বেশি চাইতেই পারে, আপনি না দেন, তাকে আপনি বুঝায়া বলতে পারেন, আপনি এড়িয়ে যেতে পারেন, কিন্তু তার গায়ে হাত তোলার এই অধিকার আপনার আছে? নাই। কিন্তু আপনি তাকে চড় মেরে বসলেন। বাসের হেল্পার, কন্ট্রাক্টর যারা আছে তাদের সাথে আমাদের মধ্যে প্রায় সময়ই এই দ্বন্দ্বটা লেগে থাকে ভাড়া নিয়ে, 10 টাকার ভাড়া নিয়ে। আচ্ছা, আপনি 10,000 টাকা মাসে কামান, 1 লক্ষ টাকা মাসে কামান, আপনার ওই বেচারাকে 10 টাকা বেশি দিতে আপনার কি এমন গায়ে জ্বালা পোড়া হয়? এর মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে নম্রতা নাই, নিজের মধ্যে একটা তাকাব্বুরি ভাব, নিজের মধ্যে একটা অহংকার, আত্মগরিমা, যার কারণে আমরা একে অন্যের উপর জুলুম, একে অন্যের উপর নির্যাতন, একে অন্যের উপর বিভিন্ন ধরনের নির্যাতনের স্ট্রিম রোলার আমরা চালিয়ে দেই সমাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জোরে বলেন তো, এই বিনয়ের গুণ আমাদের সবার মধ্যে অর্জন করা জরুরি কি জরুরি না? জরুরি। মুআজ্জাজ মুহতারাম, সমাজের প্রত্যেকটা মানুষ, আলেম থেকে শুরু করে গায়রে আলেম, দাঈ থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকের ভিতরে এই বিনয়ের গুণ অবলম্বন করা চাই। তাছাড়া সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনারা জানেন, গতকাল তাহাজ্জুদের সময় টঙ্গীর ময়দানে একটা ঘটনা ঘটে গেছে, জানেন না আপনারা? সবাই, সবারই জানার কথা, কারণ আপনাদের ময়মনসিংহ এলাকায় চিল্লার সাথী, তাবলিগের সাথী অনেক, আমার বিশ্বাস এখানেও অনেক চিল্লা দেওয়া এরকম অনেক সাথী ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, আছেন না? এই যে টঙ্গীর ময়দানে রাতের এই নির্জন অবস্থায় তাহাজ্জুদের সময়ে কয়েকজন মুসলমানের তরতাজা প্রাণ কেড়ে নিল। কিসের কারণে? দাম্ভিকতার কারণে, আত্মগরিমার কারণে, বিনয় নম্রতা নাই এই কারণে। আপনি দাঈ ইলাল্লাহর কাজ করেন, যেই দলেরই হোক না কেন, আপনি যেই দলেরই হন না কেন, আপনি দাঈ ইলাল্লাহর কাজ করেন, এই দাবিতে আপনি দাবিদার যে আপনি একজন দাঈ, আল্লাহর রাস্তায় আপনি মেহনত করেন। আপনার এটা কেমন মেহনত যে আপনার ওই দিনকে বাস্তবায়ন করতে গিয়ে, দাওয়াতের কাজকে আপনি বাস্তবায়ন করতে গিয়ে, আপনার দাবিকে বাস্তবায়ন করতে গিয়ে
তরতাজা কয়েকটা প্রাণ আপনি জমিনের মধ্যে ফেলে দিলেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই অধিকার আপনাকে কে দিল? আপনি একটা লাশ ফেলেছেন। একটা লাশ ফেলার পিছনে, একজন মুমিন হত্যার পিছনে আপনার হাত রয়েছে, আপনার কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে। তার মানে আপনি ধরে নেন আপনার অতীত জীবনের যত ইবাদত আছে, যত তাহাজ্জুদ আছে, যত দাঈ ইলাল্লাহর কাজ আছে, যত দাওয়াতি কাজের সওয়াব আছে, সব সওয়াব আপনি একজন মুমিনের হত্যাকারীর সংশ্লিষ্টতা থাকার কারণে আল্লাহ তাআলা অতীত জীবনের যত নেক আমল আছে সব নেক আমলকে বরবাদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, এমন দাওয়াতি কাজ করার অধিকার আপনাকে কে দিল? ইসলাম তো এরকম দাওয়াতি কাজের অধিকার আপনাকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতহের মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক বলছেন যে মুহাম্মদ, আল্লাহর রাসূল মুহাম্মদ এবং তার সাথী সাহাবা আজমাইন যারা আছে, হৃদ্যতা বাড়ালেন। আর টঙ্গীর ময়দানে আপনি কয়েকজন মুসলমানকে, আপনার ভাই, আপনার কাঁধে কাঁধ মিলিয়ে যারা দাওয়াতি কাজ করে তাদেরকে, তাদের লাশকে আপনি জমিনের মধ্যে ফেলে দিলেন। এটা বুঝি আল্লাহ তাআলা বলছেন? আল্লাহ তাআলা এটাই বলছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, তার সাহাবী, তার অনুসারী যত উম্মত আছে তাদের সাথে কঠোরতা থাকবে। কাফেরদের সাথে কথা বলেন, ভারতের সাথে আমাদের কঠোরতা, বেদিন ইহুদিদের সাথে আমাদের কঠোরতা, যারা নাসারা আছে, ইসলামের দুশমন, ঘোরতর দুশমন যারা আছে তাদের সাথে আমাদের কঠোরতা থাকবে। আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হব। কিন্তু মুমিন যারা আছে তাদের মধ্যে, আমাদের মধ্যে রুহামা উবাইনাহুম, হৃদ্যতা থাকবে, অন্তরঙ্গতা থাকবে, ভালোবাসা থাকবে। আপনি যেই দলের হক না কেন, আপনি চরমনাই করেন, আমি জামাত করি, আমি তাবলীগ করি, আপনি আরেক দল করেন, আপনি হেফাজত করেন, তো আপনার মধ্যে আমার মধ্যে হৃদ্যতা থাকবে। এটাই হচ্ছে একজন মুমিনের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে তো দ্বন্দ্ব নাই। মুসলমান জাতি বোকার স্বর্গে বসবাস করছে। মুসলমান জাতি আজকে নিজেদেরকে বোকা হিসেবে পরিচিতি দান করছে গোটা পৃথিবীর মধ্যে। যেখানে কাফের কুফফার শক্তি যারা আছে তারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তারা সব সময় একাত্মতা পোষণ করে, তারা ঐক্য গড়ে তোলে। সেখানে আমাদের মুসলমান যারা আছে তারা নিজেদের মধ্যে বিভেদ, বিভ্রান্তি, ভেদাভেদ সৃষ্টি করতেছে প্রতিনিয়ত। কথা বলে বিভিন্ন দলের নামে, বিভিন্ন সংগঠনের নামে মুসলমানদের মধ্যে আজ বিভ্রান্তি, মুসলমানদের মধ্যে আজ বিভক্তি। অথচ মুসলমানদের হওয়ার কথা ছিল এক। জামাতে ইসলাম, চরমনাই, হেফাজত, খেলাফত মজলিস, ইসলামী যত দল আছে, ইসলামী যত সংগঠন আছে, সব সংগঠন মিলে এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে। এটাই ছিল একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের দাবি। কথা বলে, অথচ আমরা করছি উল্টোটা। এর একমাত্র কারণ আমরা নিজেদেরকে ভাবি যে মই কি হনুরে, আমি কিছু একটা হয়ে গেছি, আমি যেই দল করি এই দলই হক, আমি যেই দল করি এই দলই সঠিক, আমি যেই দল না করব না, আমার বিপরীত শক্তি যেটা আছে সেটা হচ্ছে না হক, সেটা হচ্ছে ভ্রান্ত। এই দাবির কারণে আমরা আজকে এত দলে বিভক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মুসলমানদেরকে সুবোধ দান করেন, মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা হৃদ্যতা বাড়িয়ে দেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, তাহলে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু যর গিফারির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কিসের কারণে? বিনয়, নম্রতার কারণে। তার মধ্যে বিনয় ছিল, নম্রতা ছিল। আল্লাহ পাক যার কারণে দুনিয়ার মানুষদের কাছে আবু যরের দাম বাড়িয়ে দিয়েছেন। আসমানবাসী ফেরেশতা যারা আছে, জমিনের যত ফেরেশতা আছে, সব ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি বিনয়ী হয়, বিনয়ী হওয়ার কারণে ওই লোকটা ছোট হয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদাম বিআফওয়িন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াদা'a আহাদুন লিল্লাহ ইল্লা রাফা'াহুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, এ আমার উম্মতের দল শুনে নাও, দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে কেউ যদি সদকা করে তাহলে এই সদকা তার মাল থেকে ঘাটায়া দেয় না, কমায়া দেয় না। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই আমার 1000 টাকার মধ্য থেকে আমি 100 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করলাম, আমার 1000 টাকার মধ্য থেকে 100 টাকা কমে গেল, এটা আমি বাহ্যিক দৃষ্টিতে দেখি যে কমে গেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত মূলত তোমার এই 100 টাকা দান করার কারণে তোমার সম্পদ কমে যায় নাই, বরঞ্চ আল্লাহ তাআলা বাহ্যিক দৃষ্টিতে তুমি যদিও দেখো তোমার সম্পদ কমে গেছে, কিন্তু আল্লাহ তাআলা অন্যদিকে আল্লাহ তাআলা তোমার সম্পদকে অন্য দিক থেকে আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কখনো পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন সরাসরি বরকত দিয়ে, কখনো আল্লাহ তাআলা এই তোমার যে অল্প কিছু সম্পদ আছে এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এই বরকত দেওয়ার কারণে তোমার যেখানে 100 টাকা খরচ হওয়ার কথা ছিল সেখানে তোমার 10 টাকাতেই 100 টাকার খরচ আদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, এই আমার উম্মতের দল সদকা কখনো মালকে ঘাটায় না, মালকে কমায় দেয় না। ওয়া মা যাদাল্লাহু আবদাম বিআফওয়িন ইল্লা ইজ্জান, আর কোনো বান্দা কোনো বান্দি যদি কারো অপরাধকে ক্ষমা করে দেয়, কারো ভুলকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ভুলকে ক্ষমা করার কারণে তার ইজ্জতকে কমিয়ে দেন না, বরঞ্চ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আজকে সংসারের মধ্যে এত দ্বন্দ্ব, স্ত্রী টুকটাক সামান্য ভুল করে, আপনার সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখি স্ত্রী, আপনার সংসার গুছিয়ে রাখার সাথে সাথে আপনার সন্তানদেরকে লালন পালন করে, রান্না বান্নার কাজ করে, সেই সাথে আপনার মা বাবারও খেদমত করে, আর আপনার খেদমত তো করেই। এই স্ত্রী বেচারি সারাদিন সংসারটাকে গুছিয়ে রাখার কারণে কখনো সখনো মাঝে মাঝে টুকটাক ভুল হতে পারে কি পারে না? কথা বলেন। দেখা যায় একজন স্ত্রীর সামান্য ভুলের কারণে স্বামী উচিত ছিল ওই স্ত্রীর সামান্য ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, কিন্তু কিছু স্বামী আছে যারা স্ত্রীর ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারে না। এই সামান্য পান থেকে চুন খসার কারণে স্ত্রীর উপর চড়াও হয়ে বসে, স্ত্রীর উপরে শারীরিক নির্যাতন করে বসে। কথা বলেন ঠিক কিনা? আবার স্বামী কখনো সখনো ভুল করে বসে, স্ত্রীও সেই ভুলটাকে ক্ষমা সুন্দর চোখে দেখে না, ক্ষমা করে দেয় না, যার কারণে এই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, পরিবারের মধ্যে দ্বন্দ্ব, সমাজের মধ্যে দ্বন্দ্ব। এই ভুল একজনের ভুল একজন ক্ষমা করবে, সামান্য ভুল ক্ষমা করতে পারে না, যার কারণে ছোট্ট ছোট্ট ভুল থেকে পরিবারের মধ্যে বিশাল আকারের দ্বন্দ্ব লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এ আমার উম্মতের দল, ওয়া মা যাদাল্লাহু আবদাম বিআফওয়িন ইল্লা ইজ্জান, আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি তোমার সাথে ভুল করে, কোনো একটা অপরাধ করে বসে, তাহলে তুমি তার অপরাধটাকে তুমি ক্ষমা করে দাও। এই অপরাধ যদি তুমি ক্ষমা করে দাও, তোমার এই অপরাধ ক্ষমা করার কারণে তোমার ইজ্জত কমে যাবে না, বরঞ্চ আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তোমার ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে ক্ষমা করার কারণে আল্লাহ তাআলা কি করেন? ইজ্জত বাড়িয়ে দেন। এই জন্য ক্ষমার যেই গুণটা আছে, ক্ষমা করার যেই গুণটা আছে, এই গুণটা আমাদের ভিতরে অর্জন করা, অবলম্বন করা একান্ত জরুরি। ভাই ভাইকে ক্ষমা করে দিবে, মুমিন মুমিনকে ক্ষমা করে দিবে, স্বামী স্ত্রীকে ক্ষমা করে দিবে, স্ত্রীর যদি কোনো ভুল হয় স্বামী ক্ষমা করে দিবে, স্বামীর যদি কোনো ভুল হয় স্ত্রী ক্ষমা করে দিবে, সন্তানের যদি কোনো ভুল হয় মা ক্ষমা করে দিবে, বাবা ক্ষমা করে দিবে।
এমনইভাবে সমাজের প্রত্যেকটা মুমিন মুসলমান একে অন্যকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কথা বলেন ঠিক কিনা? যদি এটা করতে পারে তাহলে পৃথিবীর মধ্যে শান্তির সুবাতাস বয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন, ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ। এ আমার উম্মতের দল শোনো, যেই ব্যক্তি বিনয়ী হয়, আল্লাহর জন্য বিনয়ী হয়, রাফাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বিনয়ী হওয়ার কারণে তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ।